গুড মর্নিং এভরিওয়ান। তো আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল। আর আজকের সকালটা একটু অন্যরকম, কারণ এতদিন সামার ভ্যাকেশানে ছুটির পর আদির যেহেতু আজকে থেকে স্কুল, তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু তো রেডি করে নিয়েছি, এবার নিজেও রেডি হয়ে নিয়েছি। এবার যাব আদিকে স্কুল দিতে। তো চলো আজকে তাহলে সারাদিনের ব্লগটা কিন্তু এখান থেকেই তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। তো তোমরাও দেখতে থাকো তাহলে। টাটা। আর এদিকে দেখো বসিয়ে নিয়েছি আমাদের জন্য চা আর আদির জন্য দুধ, কারণ ও এটা খেয়ে কিন্তু স্কুল যাবে। মা, গুড মর্নিং। এসো 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 এসো। হ্যাঁ, এটা এটা বাবা এনেছিল। বলো গুড মর্নিং। আজকে দেখো আদি তো করেছে সকাল সকাল, আর দেখো তার খাওয়ার নিয়ে কত বায়না। আর আমার তো মনে হয় শুধু এটা আদি নয়, সব বাচ্চাই করে থাকে। সহজে তো ওরা খাবে না, বাবা মাকে তো একটু ঝামেলা পোহাতেই হবে। আর দেখো আজকে তো ছিল বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারে পুজো করলাম কিভাবে মা লক্ষ্মী, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই জন্য অন্যান্য দিনের পুজোর থেকে অনেকটাই আলাদা, আর অনেকটা সময় কিন্তু লাগে আজকে ঠাকুর ঘরে। তাই জন্য দেখো আদিকে স্কুল থেকে দিয়েই সঙ্গে সঙ্গে বাড়িতে এসেই চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর সেই মতন দেখো বাজার থেকেও খুব সুন্দর ফুল মালা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর বাজার থেকে যতই ফুল কিনে আনি না কেন, বাড়ির গাছ থেকে ফুল তোলার অনুভূতি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়েই থাকে। আর দেখো মালা কিনে নিয়ে এসেছিলাম যেহেতু, তাই সব ঠাকুরকে এখানে মালা পরিয়ে দিয়েছি। আর বলতে না বলতেই কিন্তু ছাদ থেকে এক প্লেট দেখো সাজানো থালাতে তোমাদের দাদাভাই ফুল তুলে এনে দিয়েছিল। তো ফুল যেহেতু তুলে এনে দিয়েছি, চলো এবার কেমনভাবে আমি আজকে পুজো করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এই ভিডিওতে। আমাদের বাড়িতে যেহেতু ভগবান নারায়ণ আছেন, ওই জন্য কিন্তু আমরা প্রত্যেক বৃহস্পতিবারে ঘটের মধ্যে আমের পল্লবের ওপর পান পাতা দিয়ে একটা করে মানে কলা দিয়ে থাকি। জানি না তোমরা কি বলো, কিন্তু আমাদের বলা হয় বাড়ি থেকে যেটাকে পাকা ফল বলতে, কলা না বলার জন্য। তো তোমরা কে কী বলে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও। আর দেখো পান পাতার ওপর কলা, দ্রব্য, বেলপাতা, ফুল সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এখানে ঘটে একটু স্বস্তিক এঁকে দিলাম। বৃহস্পতিবার করে বলা হয় ঘটে একটা করে স্বস্তিক চিহ্ন আঁকা খুব শুভ। তো তোমরা যারা যারা করো তাহলে তো খুবই ভালো, আর যারা যারা করো না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পর একবার হলেও করো। আর দেখো এদিকে আমি সুন্দরভাবে সমস্ত কিছু এখানে সাজিয়ে নিয়েছি। আর জলশঙ্খতে সুন্দর 3টে করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার কিছুটা দুব্ব দিয়ে সাজিয়ে দেবো জলশঙ্খটা। বৃহস্পতিবারে জলশঙ্খে জল ভর্তি করে দুব্ব দিয়ে ফুল দিলে নাকি মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয়। তো এটা আমি যতটুকু জানি সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাচ্ছি। আর তোমরা কেমনভাবে পুজো করো, বা কোনো ছোট্ট ছোট্ট যদি কোনো পুজোর টিপস থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে যেও। আর দেখো এখানে কিন্তু আমি এবার সবটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এবারে আমি পরবো পাঁচালি। তো তোমরা কারা কারা বৃহস্পতিবারে পাঁচালি পড়ো বলো তো? আর যারা যারা পড়ো তাদের তো খুবই ভালো, আর যারা পড়ো না তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর অবশ্যই পাঁচালি পড়া শুরু করে দাও, কারণ আমিও পড়তাম না। কিন্তু এখন কেন জানি না পাঁচালি না পড়লে যেন মনে হয় বৃহস্পতিবারের পুজোটাই আমার কাছে অসম্পূর্ণ থেকে যায়। তো এখানে সব ভগবানকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি জানি তোমরা আমার ঠাকুরঘরের ব্লগ ভিডিও দেখতে খুব পছন্দ করো, তো ওই জন্য আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে ঠাকুরঘরের ব্লগ ভিডিওগুলো শেয়ার করার। তো কেমন হয়েছে পুরো অবশ্যই আমাকে জানিও। আর আমি যা জানি বা যেভাবে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে থাকি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিলাম তাহলে। আর পুজো করে চলে এসেছি। এবারে দেখো করবো আমি রান্না। তো আজকে দুপুরে করেছিলাম পনির। আর যেহেতু আমার আদিও বৃহস্পতিবার নিরামিষের ডাল খুব একটা ভক্ত নয়, ডাল বা অন্যান্য সবজি তরকারি, তো ওই জন্য আমি ওর জন্য সোমবার আর বৃহস্পতিবারে করে পনিরটাই করার চেষ্টা করে থাকি। তো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব আমি কিভাবে বাড়িতে পনির বানাই। তো চলো
আর দেখো একদম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েই কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব আদিকে স্কুল থেকে আনতে। ওদিকে পুজো করতে করতে কখন যে ঘড়ির কাঁটা 9টা থেকে 11টাতে পৌঁছে গেল সেটা কিন্তু চোখের নিমেষে বুঝতেই পারলাম না। দেখো ওই যে বললাম বৃহস্পতিবারের পুজোটা একটু অন্যরকম হয়ে থাকে, আর ঠাকুর ঘরে গেলে সময় কিভাবে বেরিয়ে যায় একদম বুঝতে পারা যায় না চোখের পলকে। স্কুলে ছিলে? আচ্ছা। খুব গরম হয়ে গেছে জানো, বাবা হয়ে গেছে পুরো গরম। না মুখগুলো খুলে দে। দেখো তোমার আমটা দেখো, ম্যাঙ্গোটা দেখো সবাইকে কটা আছে ঠিক করে বলো কটা আছে। দুটো, 1 আর 2 আছে। বাবা তোমাকে আজকে স্কুলে কি কি করিয়েছে আদিত্য? তুমি কি পরে আছো এখন? ড্রেস? কি ড্রেস? ইয়েলো কালার স্কুল ড্রেস। আর গলায় কি পরে আছো? গলায় কি পরে আছো? আই কার্ড, আইডেন্টিটি কার্ড। আইডেন্ট কার্ড নয়, টিটি কার্ড। ভেরি গুড বয়। ও মারছো? ওলে বাবালে এখন বড় হয়ে গেছে। দেখলেই তো দুষ্টুমিগুলো। আর করতে করতে দেখো চলে এসেছি। আর তারপরে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু ওকে একটু হাওয়াতে বসতে দিয়েছিলাম, আর তারপরে তার বায়না সে নাকি স্নান করবে। তো দেখো চলে গেছে একদম সোজা বাথরুমে, আমার যাওয়ার আগেই গিয়ে চলে গেছিলো। আর তারপর গিয়ে দেখি একাই কল ছেড়ে বসে পড়েছে চান করতে। আর তারপরে আমি যখন গিয়ে ক্যামেরাটা অন করলাম তখন দেখলে কিভাবে স্নান করছিল। আর এই গরমে মনে হয় জল ভালোবাসে না এমন কোনো বাচ্চাই নেই। আর দেখো দুপুরে রান্না করেছিলাম, এখানে আছে ভাত, কুমড়ো আলু আর পটল দিয়ে একটা নিরামিষ সবজি করেছিলাম, তার সাথে ছিল ডাল, চাটনি আর পাঁপড় ছিল। ও আদি কি নিয়ে বসেছো? দই খাবো, মিষ্টি খাবো, ঠান্ডা খাবো। তাই? হ্যাঁ, আমার জন্য বাবাকে বললি যে একটা ঠান্ডা দিনেরা এনেছে। তো বিকালে ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু মানে আদিকে তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ বাসে তো। কোনো স্ন্যাক্স দিয়ে থাকি। আচ্ছা। আজকে যেহেতু ফ্রিজে মিষ্টি দই সমস্তটাই ছিল তাই ভাবলাম ওকে আজকে এগুলোই দিই। শুধু ও নয়, ওর সাথে কিন্তু এখানে আমিও খেয়েছিলাম। আর তারপরেই দেখো কিছুক্ষণের মধ্যে দেখি আকাশে পুরো অন্ধকার হয়ে এসছে মেঘে। আর দেখো ঝড়ও এখানে উঠেছে। আর এই ঝড় বৃষ্টির জন্য কিন্তু আজ আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, কারণ এই গরম আর ভালো লাগছিল না। মনে হয় শুধু আমার নয়, তোমাদের সকলেরই অবস্থা ঠিক আমার মতনই ছিল। আজকে আশা করি অনেক জায়গায় এই বৃষ্টিটা হয়েছে। তো দেখো যেমন এখানে আকাশ অন্ধকার করে এসেছে তেমন কিন্তু ঝড়ও উঠেছে। তাই আর নিচে থাকতে পারলাম না, চলে এলাম একদম ছাদে আসতে না আসতেই যেন গাটা একদম পুরো ঠান্ডা হয়ে গেল, সঙ্গে মনটাও অন্যরকম অনুভূতি চলে এলো। আর তারপর দেখো এখানে দিয়েছিলাম আমি এখানে সন্ধে দিচ্ছিলাম। দেখো এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে আমি এখানে সন্ধেটা দিয়ে নেব।
দেখো সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছি এবারে টিফিনে। আজকে বানিয়েছি পনির রোল, আর যেহেতু আজকে নিরামিষ বৃহস্পতিবার ওই জন্য এখানে সব রেডি করে নিয়ে চলে এসেছি। আর এদিকে আছে সস, তো চলো রেডি করে নিই এবার। এই বলো, কালকে বই পড়া হয়নি বলো? কালকে বই পড়া হয়নি, এখন বই পড়তে। মা শুয়ে পড়। এটা কি বলো তো? ফুল। আমরা কোথায় যাই? ঠাকুর করে ফুল দেই তো? হ্যাঁ। এটা তাহলে ফুল তো? করে দু। তো আজকে সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।